মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ সংগঠকের ভূমিকা যারা পালন করেছেন, মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি কোন দিশায় কোন পথে চলবে, যারা এটা ব্যাপারে চিন্তা করেছেন, কাজ করেছেন, কুশীলবের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সিরাজ ভাই তার মধ্যে অন্যতম। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে, গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমাদের গভীর সম্মান, গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সরকার তো কোন গুণী মানুষকে শ্রদ্ধা তারা জানাতে পারেনি, এটা আপনারা জানেন। সিরাজ ভাইয়ের মৃত্যুর দিনও সরকারি দলের কেউ তারা হাজির হননি, গুরুত্বপূর্ণ কেউ। এমনকি সরকারি দল সরকারি দিক থেকে আনুষ্ঠানিক কোন শোক বিবৃতি পর্যন্ত দেওয়ার সাধারণ যে গণতান্ত্রিক সৌজন্য, এটা পর্যন্ত আওয়ামী লীগ সরকার সরকারি দল তারা দেখাতে পারেনি। এতই তাদের হীনমন্যতা, সিরাজ ভাইকে নিয়ে তাদের অজানা আতঙ্ক এই পর্যায়ে। ফলে আওয়ামী লীগের আচরণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে তারা ছোট করেছেন, মুক্তিযোদ্ধাদেরকে তারা হেয় করেছেন। এখন তারা যেসব ইতিহাস তৈরি করেছেন মুক্তিযুদ্ধের নামে, আমি বহু জায়গায় ইতিমধ্যে বলেছি, গণেশ উল্টে গেলে এর 12 আনায় ইতিহাসের ডাস্টবিনে ওনাদের এই কল্পিত কাহিনী, ইতিহাসের নামে যে রম্য রচনা, এগুলো ইতিহাসের ডাস্টবিনে এর 12 আনায় নিক্ষিপ্ত হবে। সেখানে সিরাজুল আলম খান, তিনি আপনারা জানেন, আওয়ামী লীগের ভেতর দিয়ে তিনি স্বাধীনতার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চেয়েছিলেন এবং তিনি চেষ্টা করেছেন। কিন্তু এখন আপনি আম গাছে তো আর কাঁঠাল চাইলে হবে না, সুতরাং শুধু সেই জায়গা থেকে পরবর্তীকালে তিনি এদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে তরুণ যুবক, যে মানুষের নতুন মুক্তির জন্য, অধিকারের জন্য যে স্বপ্ন জাগানিয়া কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ সেটাকে ধারণ করতে না পারার জন্য তিনি আলাদা অবস্থান গ্রহণ করেছিলেন। জাসদের উদ্যোগ, ছাত্র তরুণদেরকে নতুনভাবে ঐক্যবদ্ধ করা, জানেন, সে উদ্যোগ তিনি গ্রহণ করেছিলেন। সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র, আমি জেএসডি নেতৃবৃন্দের বিষয়ে মনোযোগ আকর্ষণ করছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন থেকে, বা ঢাকার বাইরে যখন ছিলাম, এটাই তাদের প্রধান স্লোগান ছিল বহু বছর ধরে। সামাজিক বিপ্লবের মধ্য দিয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্র তারা কায়েম করবেন। পরবর্তীকালে জাসদ বা পরবর্তীকালে জেএসডি এই ধ্বনি বা স্লোগানটাকে তারা কিছুটা পরিবর্তন করেছেন। পরিবর্তন করে আজকে সকালে বা তারা গত কয়েক দশক ধরে তারা শ্রেণী পেশার প্রতিনিধিত্বের মধ্য দিয়ে তারা রাষ্ট্র সরকার পরিচালনায় জনগণের বিভিন্ন অংশে তাদের যে গণতান্ত্রিক প্রতিনিধিত্ব, সেই জায়গাটা তারা নিয়ে আসছেন।